কৃষকের বিশ্রামের জন্য সরকারি অর্থে নির্মাণ করা হয়েছিল ছাউনি ঘর, কিন্তু ঘূর্ণিঝড়ে উড়ে যাওয়ার ৬ বছর পরও ফেরেনি সেই চাল। কুষ্টিয়ার কুমারখালীতে এখন রোদ বৃষ্টি মাথায় নিয়ে কাজ করছেন শত শত কৃষক। কৃষকদের একমাত্র বিশ্রামাগার, কিন্তু বিশ্রামের ঘরেই নেই মাথার ওপর কোনো ছাউনি। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের উত্তর ভবানীপুর গ্রামের খড়িলার বিলে কয়েক হাজার বিঘা কৃষি জমিতে প্রতিদিন কাজ করেন শত শত কৃষক শ্রমিক। তাদের বিশ্রাম, খাওয়া দাওয়া আর নামাজের জন্য 2018-19 অর্থ বছরে প্রায় ৩ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল টিন শেডের আধা পাকা ঘর। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS একটা ঘর আছে, কিন্তু এই ঘরটা নষ্ট হয়ে গেছে। আমরা এই বজ্রপাতে কোথায় যা থাকতে পারিনি। যদি ঘরটা একটু সরকার আমার মেরামত করে দিত, তাহলে আমরা দেখা যাচ্ছে বৃষ্টিপাত হলেও একটু দাঁড়াতে পারতাম, এখন ভাতও খাতে পারতাম। এখানে 5-7 বছর মানুষ খুব কষ্ট করতেছে, এখানে থাকতে পারে না, নামাজ আদায় করতে পারে না, খাতে পারে না, সব কষ্ট ইয়েতে তারা এখন চলতেছে। এইটা যদি আপনারা করিয়ে দেন, চেয়ারম্যানের কাছে আমার অনুদান যদি করিয়ে দেয় তাহলে আলহামদুলিল্লাহ। রোদের মধ্যে কাজ করে আসে দম নেই, জায়গা সবসময় বসে থাই, রেস্ট নি খাই লোকিত বুঝছেন। এখন তো সমস্যা, এখন তো চালই নাই ঘরে। কিন্তু 2020 সালের ঘূর্ণিঝড় আমফানে উড়ে যায় ঘরটির চাল। তারপর একে একে কেটে গেছে 6 বছর, আর ফেরেনি সেই চাল। আজও শুধু দাঁড়িয়ে আছে 9টি পাকা খুঁটি। রোদে নেই ছায়া, বৃষ্টিতে নেই আশ্রয়, তবুও এই ঘরেই একটু বিশ্রামের আশায় ভিড় করেন কৃষকেরা। চাল না থাকার কারণ ধরুন বৃষ্টি হলে খুব সমস্যা, আবার রোদ হলে পারো ধরুন পিঁজির সময়, ধানের সময় খুব মানুষের কষ্ট হয়। যে এই ঘরটা থাকলে পারে ধরুন সকলেই বসতে পারে, এসে দম দাম নিতে পারে, পানি খেতে পারে। এখানে এই প্রায় হচ্ছে আপনার 4 গ্রামের লোকের এই মাঠটাই হচ্ছে পুরা মাঠের হচ্ছে কৃষক আছে, এখানে এসে দম নেয়। কিন্তু এখানে পানি বাইদে আছে, এখানে দম নেওয়ার পরিস্থিতিও নাই। বৈশাখের প্রখর রোদ, হঠাৎ বৃষ্টি কিংবা বজ্রপাত, প্রকৃতির সব বৈরিতার মধ্যেই মাঠে কাজ করতে হয় কৃষকদের। কিন্তু বিশ্রামের এই ঘরটি অকেজো হয়ে থাকায় নিরাপত্তার বদলে বেড়েছে ঝুঁকি। তাই দ্রুত ঘরটি সংস্কারের দাবি জানিয়েছেন তারা। বৃষ্টির জায়গায় বসাই যায় না, বসবো কেমন, চাল নাই, কিভাবে বসবো আমরা? জেলা প্রশাসনের কাছে দাবি রাখবো যে এই কাজটা যেন অতি দ্রুত এই রেনি সিজনেই, এই পাট কাটার মৌসুমে যেন এই ঘরের উপর ছাদ অথবা টিনের ব্যবস্থা করা হয়। স্থানীয়দের দাবি, কৃষকের জন্য এই ঘর কোনো বিলাসিতা নয়, এটি প্রয়োজন। দিনভর মাঠে কাজ করা মানুষগুলোর নিরাপদ বিশ্রামের জন্য এটি দ্রুত সংস্কার করা জরুরি। এই ছাউনিটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল। তো আমি জানতে পেরেছি যে এটা ছাউনিটা উড়ে গেছে, এটা খুবই দুঃখজনক। আমরা উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বলে দেখবো যে এটা আসলে আবার পুনর্নির্মাণ করা যায় কিনা। কৃষি বিভাগ বলছে বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আনা হয়েছে। অন্যদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও দেওয়া হয়েছে আশ্বাস। নির্মাণের পরিকল্পনা করতে আমাদের নেক্সট অর্থ বছরে আমরা যদি আমাদের উন্নয়ন বাজেট থেকে সেখানে কোনো প্রকল্প দিতে পারি, আমরা চেষ্টা করব। সরকারি অর্থে নির্মিত প্রায় 3 লাখ টাকার বিশ্রামাগারটি আজ চালহীন। বরাদ্দের অপেক্ষায় পড়ে আছে ঘরটি। আর সেই অপেক্ষার মধ্যেই প্রতিদিন রোদ বৃষ্টি মাথায় নিয়ে মাঠে ফসল ফলিয়ে যাচ্ছেন কৃষকেরা।